হয়নি। আচ্ছা, তাহলে এখানে আমরা এগুলো বেশি পড়বো না, জাস্ট সৈন্যদের ভিতরে মানে স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা হবে, এগুলো নিয়ে আমরা করবো না। জাস্ট আমরা এগিয়ে যাব আস্তে আস্তে আমাদের সামারিটা দিয়ে। দেখো, দ্য স্কটিশ নোবেলস হস্টাইল টু ম্যাকবেথ। সাম অফ দ্য স্কটিশ নোবেলস, এই যে মেন্টেইথ, কেটনেস, তারপরে অ্যাগনাস, লেনক্স, হু হ্যাভ ডিসাইডেড টু সাপোর্ট দ্য ইংলিশ ইনভেডিং ফোর্স লেড বাই ম্যালকম আর টকিং অ্যামং দেমসেলভস। এরা হচ্ছে সবাই স্কটিশ, মানে স্কটল্যান্ডের নাকি, যারা অলরেডি স্কটল্যান্ডেরই, তারা একত্রিত হয়েছে। Katniss informs the other that Macbeth has greatly strengthened the fort at Dunsinane, মানে এই দুর্গটাকে সে খুব শক্তিশালী করেছে। According to Katniss, there is a rumor that Macbeth has become almost mad, is in a state of uncontrollable rage, মানে ব্যাপক রাগে সে আছে নাকি। Agnes says that Macbeth's secret murders are now haunting him and he feels his kinship, মানে কি তার এই রেগে যাওয়ার পিছনে কারণটা কোনটা? এই যে বলছে সিক্রেট মার্ডার, মানে তার মনে মনে সবসময় সন্দেহ কাজ করছে যে কেউ না কেউ হয়তো বা আমাকে হত্যা করতে পারে। এই একটা ভয় বা আতঙ্ক সবসময় তাকে তাড়া করছে, হ্যাঁ, এবং সে মনে করছে যে কোনো সময় আমার রাজত্ব কেউ কেড়ে নিতে পারে। দ্যাট হি ফিলস হিজ কিংশিপ হ্যাং লুজ অ্যাবাউট হিম, যে তার এই কিংশিপটা যেন লুজলি ঘুরছে, হ্যাঁ, সবাই যেন যে কোনো মুহূর্তে তার এই রাজ্যটা কেড়ে নিতে পারে। তার জন্যই সে ভয়ে আছে, যাকে সামনে পাচ্ছে তাকে হত্যা করছে, হ্যাঁ, লাইক আ জায়ান্টস রোব আপন আ ডুয়ার্স ফিশ থিপ। Katniss says that they must continue their march in order to offer their support to Malcolm, who is coming to liberate Scotland from Macbeth. তার মানে স্কটল্যান্ডের সেনাবাহিনীর কিছু সহযোগী যারা ডানকানকে খুব ভালোবাসত এবং তার পরিবারকে, তারা একত্রিত হয়েছে যে ইংলিশ সোলজারের সাথে একত্রিত হয়ে তারা কি করবে? ম্যাকবেথের কাছ থেকে স্কটল্যান্ডকে উদ্ধার করবে। এই কথাটা আমরা এখানে পেলাম। তাহলে এইখানে মোটামুটি আমরা একটু দেখি কিছু কিছু কথার যদি থাকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এগুলো জাস্ট ওদের আলোচনা সিন 3-তে চলে আসছে। এই যেখানে বলছে ম্যাকবেথ, এইখানে দেখো সিন 3-তে যখনই আমরা ঢুকলাম তখন ম্যাকবেথেরও এই যে কথাটা মাথায় আছে, যে যতক্ষণ না পর্যন্ত বীরনামুড উঠে না এসে ডান্সিনে আসে, তাই বলছে দেখো ব্রিং মি নো মোর রিপোর্টস, বলছে কে কি করলো না করলো আর আমার ভাবার দরকার নেই, আর কোনো রিপোর্টের দরকার নেই। লেট দেম ফ্লাই অল, সবাইকে উড়ে আসতে দাও। কারণ কি, তার ভিতরে একটা কনফিডেন্স আছে নাকি, ম্যাকবেথের ভিতরে কনফিডেন্সটা কি? এই যে সেই উইজদের কথা না, যে ওই উডটা যতক্ষণ না পর্যন্ত উঠে এসে ডান্সিনেতে আসছে ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে হত্যা করতে পারবে না। তাই বলছি দেখো, টিল বীরনামুড রিমুভ টু ডান্সিনেই আই ক্যান নট টেইন্ড উইথ ফেয়ার, ততক্ষণ পর্যন্ত আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। হোয়াট ইজ দ্য বয়? ম্যালকম, ম্যালকমের কী অবস্থা? ওয়াজ হি নট বোর্ন অফ উমেন? ম্যালকম কি আমাকে মারতে পারবে? এর দুটা কথা, তাই না? যে দুটা কথাতে ম্যাকবেথ মোটামুটি কনফিডেন্ট। এক কথা হলো কি, যে এই উডটা কখনোই উঠে আসতে পারে না। দ্বিতীয়ত হলো কি, এমন কোনো মানুষ পৃথিবীতে জন্মায়নি যে মোটামুটি মায়ের গর্ভ থেকে জন্মায়নি, এরকম আর কি, যে এমন কোনো মানুষ নেই যে মায়ের গর্ভ থেকে জন্মায়নি, অতএব তাকে কেউ হত্যা করতে পারবে না, তাই না? তাই বলছে ওয়াজ হি নট বোর্ন অফ উইমেন, তাহলে ম্যালকম যে আমার সাথে যুদ্ধ করার জন্য আসছে, সে ম্যালকম কি নিজে কি উইমেন বর্ন না? যদি তাই হয় তাহলে সে আমাকে হত্যা করতে পারবে না। দ্য স্পিরিটস নোজ, দেখো, দ্যাট নো অল মর্টাল কনসিকুয়েন্সেস হ্যাভ প্রোনাউন্সড মি দাস, দে ফেয়ার নট ম্যাকবেথ, নো ম্যান দ্যাট ইজ বোর্ন অফ উইমেন শ্যাল এভার হ্যাভ পাওয়ার আপন দি। এই কথাগুলো ওই স্পিরিট আমাকে বলেছে। সুতরাং দেন ফ্লাই ফজ দেন, উড়াও, উড়ে বেড়াও, হ্যাঁ, অ্যান্ড মিঙ্গেল উইথ দ্য ইংলিশ এপিকিউরস, হ্যাঁ, ইংলিশদের সাথে যুদ্ধ করো, তাই তো, তাদের সাথে মিশে যাও, কোনো ক্ষতি তোমার হবে না, হ্যাঁ, এই কনফিডেন্স। দ্য মাইন্ড আই সোয়ে বাই অ্যান্ড দ্য হার্ট আই বেয়ার শ্যাল নেভার স্যাগ উইথ ডাউট নর শেক উইথ ফেয়ার। অতএব আমার মন এবং আমার হৃদয়
কখনোই আর সন্দেহ বা ভয়ে হয়তো আতঙ্কিত হবে না বা দুর্বল হবে না। এবার এন্টার সার্ভেন্ট, দ্য ডেভিল ড্যাম দি ব্যাক। হ্যাঁ, ডেভিল তো চলে এসেছে। দ্য ডেভিল ড্যাম দি ব্যাক, দ্য ক্রিম ফেস লুন, হোয়ারস গড দ্য দ্যাট গুজ লুক। তখন সার্ভেন্টকে বলছে ম্যাকবেথ, হ্যাঁ, যে দ্য ডেভিল ড্যাম দি ব্ল্যাক, হ্যাঁ, তোমাকে তো দেখতে এত ব্ল্যাকের মতো মানে তোমাকে এত মানে বিবর্ণ লাগছে কেন? কি হয়েছে তোমার এই ক্রিম ফেসের? হ্যাঁ, হোয়াটস গড দ্য লুক গুজ লুক, তোমার এরকম এই রাজহাঁসের মতো লাগতেছে দেখতে। সার্ভেন্ট, দেয়ার ইজ 10,000, 10,000। গিজ, ভিলেন, ভাবার দরকার নেই। সোলজার স্যার, মানে ম্যাকবেথ বলছে গিজ, ও তো সব রাজহাঁস। ভিলেন বলছে না, এরা সোলজার স্যার। মানে ম্যাকবেথ ওদেরকে সোলজার জানে সে, কিন্তু তারপরেও কি বলছে, সে তাদেরকে দুর্বল ভাবছে, তাই না? ম্যাকবেথ বলছে গো প্রিক দাই ফ্রেস অ্যান্ড ওভার রেড দাই ফেয়ার। বলছে যাও যাও, মুখ টুক ধুয়ে নাও গা, তোমাকে টেনশন করার কিছু নাই। দাও লিলি লিভার্ড বয়। হোয়াট সোলজার্স প্যাচ, কিসের সোলজার? কোনো সোলজারের কাজ হবে না। ডেথ অফ দাই সোল, দোজ লিনেন চিক্স অফ দাইন আর কাউন্সেলার্স টু ফেয়ার। বলছে তোমার যে সুন্দর চেহারা, লিনেনের মতো চকচকে, সবই তো দেখছি আতঙ্কের কাউন্সিলর, তুমি তো ভয় পেয়ে আছো, যাও এখান থেকে। হোয়াট সোলজার্স, হোয়াই ফেস? হ্যাঁ, এবার হ্যান্স বলছে দ্য ইংলিশ ফোর্স, সো প্লিজ ইউ ইংলিশ ফোর্স। ম্যাকবেথ, টেক দাই ফেস হ্যান্স, এখান থেকে পালাও তো। টেক দাই ফেস মানে কিন্তু সরো তো, যাও এখান থেকে, তোমার মুখ আমার সামনে দেখায়ও না। সার্ভেন্ট এক্সিস্টস। Satan, I am sick at heart when I behold Satan, I say, this push will cheer me ever or disset me now. বলছে এই যে এখন যে আমরা মানে কি বলবো আক্রমণটা করব, এটা হয় আমাদেরকে আনন্দ দিবে, আর নয় আমাদেরকে ডিসেট করবে, মানে একদম সিংহাসনচ্যুত করবে। আই হ্যাভ লিভড লং এনাফ, আমি অনেক দিন বেঁচেছি, আর বাঁচার ইচ্ছা নেই। মাই ওয়ে অফ লাইফ is fallen into the seer, the yellow leaf, and that which should accompany old age, as honor, love, obedience, troops of friends, I must not look to have. এগুলো আমার কোনো কিছু দরকার নেই। বাট ইন দেয়ার স্টিড কার্স, হ্যাঁ, বলছে আমার বন্ধু বান্ধব সম্মান আর দরকার নেই, অনেক বেঁচেছি, অনেক পেয়েছি, আমার এক তো কিছু আর দরকার নেই। বাট ইন দেয়ার স্টিড কার্স, অভিশাপ দিচ্ছি কিসে? নট লাউড বাউ ডিপ, মাউথ অন আর ব্রেথ, হুইজ দ্য পোর হার্ট উড ফেইন ডিনাই ডেয়ার নট। সেইটান, তাহলে সেইটান কে বললো, তাই তো আরেকজন তার সাথে একজন সহযোগী। এই কথাগুলো বলার পর তাও যাও, এখানে এদের নিয়ে কথা হচ্ছে, এখানে কিছু কথা বললাম যে আসলে ওই যে ম্যাকবেথের যে সন্দেহ কেন নেই, কেন সে ওভার কনফিডেন্ট, হ্যাঁ, এখানে সে কথাটা কিন্তু বলা হয়েছে। তো আমরা একটু সামারিতে চলে যাই। বলছে ম্যাকবেথ সেলফ কনফিডেন্স অ্যান্ড ইজ রেইজ, হ্যাঁ, একদিকে তার রাগ আর একদিকে আত্মবিশ্বাস। ম্যাকবেথ ইজ ইন দ্য ফোর্ট অ্যাজ ডান্সিনেইন, হি ইজ ফিলিং কনফিডেন্ট বিকজ অফ দ্য প্রফেসিস দ্যাট নান বোর্ন অফ উইমেন ক্যান ডু him any harm, and that he cannot defeat till Birnamwood moves to Dunsinane. However, when a servant brings the news 10,000 English soldiers have been sighted, দেখা গেছে marching onwards to Dunsinane, Macbeth loses his temper and severely rebukes the servant as a coward. মোটামুটি তাকে তাড়িয়ে দিল। Macbeth's mood of disillusionment. In spite of the feeling of confidence which Macbeth is having at this time, he is feeling uneasy at heart, because he could feel that in any moment anything can happen, though he is a bit confident about his position, depending on the prophecy of the witches. সেই উইচদের প্রফেসির কারণে সে কিন্তু কনফিডেন্ট, তারপরেও ভয় ভয় কাজ করছে তো না, তাই বলছে সেইজ টু সেইটনকে এই জন্য বললো দ্যাট দ্য প্রেজেন্ট ক্রাইসিস উইল আইদার স্ট্রেংথেন হিজ পজিশন, হয় তাকে সিংহাসন সারা জীবনের মতো স্ট্রং করে দিবে, অর উইল আউটথ্রোন হিম, আর না হলে তাকে সিংহাসনচ্যুত করবে, কিছু তো একটা ঘটবে। অতএব অনেক বেঁচেছি আর না, এখন যা একটা হবার হবে। উই অলসো ফাইন্ড দ্যাট ম্যাকবেথ ইজ নাও ইন আ মুড অফ ডিসিলিউশনমেন্ট। হি কম্পেয়ার্স হিমসেলফ টু দ্য ইয়েলো লিফ অন অটাম অ্যান্ড ডিপ্লোর্স দ্য ফ্যাক্ট দ্যাট দ্য আনইউজুয়াল রিওয়ার্ডস অফ ওল্ড এজ আর নট ফর হিম। ওই যে বলো না যে ওই প্রাচীনকালের ওই সকলের আমার আর দরকার নেই, এখানে যেটা বলেছিল না যে সম্মান ভালোবাসা এইগুলো আমার আর কোনো কিছুর দরকার নেই, এই যে এখানে বললো অনার, এগুলো অনেক হয়েছে,
আর বেশি দিন বাঁচার ইচ্ছা আমার নেই। হি উইল নেভার এনজয় অনার, লাভ, অবিডিয়েন্স, ট্রুপস অফ ফ্রেন্ডস, এগুলো তার আগ্রহ নেই। দ্য নিউজ অফ দ্য মেন্টাল সিকনেস অফ লেডি ম্যাকবেথ, তখন একটা নিউজ আসলো দেখো, আর ডক্টর ব্রিংস দ্য নিউজ দ্যাট দ্য লেডি ম্যাকবেথ কন্ডিশন ইজ ডিটেরিওরেটিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিটেরিওরেটিং? হ্যাঁ, ডিটেরিওরেটিং এর মিনিং কি বলো তো, বলতে পারবা? খারাপ থেকে আরও বেশি খারাপ হওয়া, হ্যাঁ, ওরসেন হয়ে পড়া, আস্তে আস্তে আরও বেশি ভেঙে পড়া অর্থে ডিটোরিয়েট শব্দটা ব্যবহার করা হয়েছে। দ্যাট শি ইজ ট্রাভেলড বাই থিক কামিং ফেন্সিস, মানে থিক কামিং মানে কি, খুব বেশি আসছে এরকম আর কি, যে এত পরিমাণ ফেন্সি, এত বেশি কল্পনা, এত বেশি আবেগ, মানে এত, তার মাথাটাই খারাপ হয়ে গেছে। হুইচ অ্যালাউ হার নো রেস্ট, মানে কোনো রেস্ট নিতে পারছে না। ম্যাকবেথ আর্জেস দ্য ডক্টর টু কিওর হার অফ হার মরবিড ফেন্সিস অ্যান্ড টু ক্লিনস হার বুজুম অফ দ্য ডেঞ্জারাস ম্যাটার হুইচ ওয়েজ আপন হিম। ডাক্তারকে বলছে না যে তার মাথায় যে সকল বিষয় ঘুরঘুর করছে, তার অন্তরে যে সকল বিপজ্জনক বিষয়গুলো মানে কি আছে, মানে কী বল, বিপদগুলো তাকে সবসময় উত্তেজিত করছে, এগুলোকে দয়া করে ক্লিনস করার চেষ্টা করেন, দূর করার চেষ্টা করেন। বাট দ্য ডক্টর সেইজ দ্যাট ইন সাচ আ কেস দ্য পেশেন্ট মাস্ট হেল্প হিমসেলফ। বলছে ইন দিস কেস দ্য ডক্টর ইজ আনএবল টু ডু এনিথিং, রাদার দ্য পেশেন্ট ক্যান হেল্প হারসেলফ। হ্যাঁ, একমাত্র পেশেন্টই পারে নিজেকে সাহায্য করতে। ম্যাকবেথ ফিলস ইরিটেটেড বাই দ্য ডক্টরস রিপ্লাই অ্যান্ড গেটস রেডি ফর দ্য অ্যাপ্রোচিং ব্যাটল দো হি টু ইজ ফিলিং সিক অ্যাট হার। হ্যাঁ, তাহলে সে যুদ্ধ করতে যাচ্ছে, কিন্তু তার ভিতরে কিন্তু এখনও দুর্বলতা আছে, দুর্বলতা কিন্তু কাজ করছে। ক্রিটিক্যাল সিগনিফিকেন্স, এটা তোমরা একটু পড়ে নিবা। এই ক্রিটিক্যাল সিগনিফিকেন্সগুলো তোমরা একটু পড়বা, যেখানে কী বলা হয়েছে। আচ্ছা, বলছে ম্যালকম সোলজার্স টু ক্যারি ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ, এইখানে হচ্ছে কাহিনী, টু স্ক্রিন দেমসেলভস। কেন আসলে ওই যে বীরনাম উড উঠে আসবে বলেছিল, তারা তো উইচটা তো ক্লিয়ার করেনি। উইচটা শুধু বলেছে কি, যতক্ষণ না পর্যন্ত বীরনাম উড উঠে এসে ডান্সিনেতে আসছে, ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে মারতে পারবে না। এখানে কি ঘটনা ঘটতে পারে বলো দেখি, কেউ একটু আইডিয়া করো তো, কীভাবে বনটা উঠে আসতে পারে বলো। এখানে সৈন্যগুলা ওই যে বনের যে এইগুলা গাছের ডালগুলা কেটে এমন ভাবে সামনে ধরে এগিয়ে আসে যে মনে হয় যেন বনটাই চলে আসছে, এগিয়ে আসছে, হেঁটে আসছে হুম, এরকম। প্রায় 10,000 সৈন্য, তাই না? 10,000 সৈন্য যদি গাছের ডাল নিয়ে হাঁটতে শুরু করে, তাহলে তো বন উঠে আসার মতোই লাগবে দেখতে। তো সেইটা বলেছে ও, ম্যাকবেথ তার ওই জিনিসটাকে উল্টাভাবে বুঝেছে। হ্যাঁ, সেখানেই হচ্ছে কাহিনী। হুম, তো উই ক্যান গো টু দ্য টেক্সট। টেক্সটে দেখি কি বলে। ম্যালকম কথা বলছে নাকি, সৈন্যরা সহ। ম্যালকম, কাজিনস, আই হোপ দ্য ডেজ আর নিয়ার অ্যাট হ্যান্ড দ্যাট চেম্বার্স উইল বি সেফ। খুব তাড়াতাড়ি, হ্যাঁ, মেইনেত, উই ডাউট ইট নাথিং, আমরা মোটেও সন্দেহ করছি না। হোয়াট উড ইজ দিস বিফোর আস, বলছে আমাদের সামনে এটা কি বন যেন, নাম হচ্ছে উড অফ বীরনাম। ম্যালকম হচ্ছে লেট, এবার হচ্ছে লেট এভরি সোলজার হিউ হিম ডাউন আ বাও, হিউ মানে কেটে, কাটা, বলছে সবাই একটা করে এর ডাল কাটো, অ্যান্ড বেয়ার ইট বিফোর হিম, এবং প্রত্যেকের সামনে ডালটাকে বেঁধে নাও, মানে ধরে সামনে দিয়ে এগিয়ে যাও। দেয়ার বাই শ্যাল উই শ্যাডো দ্য নাম্বার অফ আর হোস্ট অ্যান্ড মেক ডিসকভারি এর ইন রিপোর্ট অফ আস। হ্যাঁ, এবং এভাবে আমরা আমাদের সংখ্যাটাকে লুকিয়ে রাখতে চাই। শ্যাডো করতে চাওয়া মানে কি, লুকিয়ে রাখা, নাম্বারটাকে বুঝতে না দেওয়া যে আমরা কতজন আসলে সেখানে গেছি, এবং যাতে আমাদের এই যে মেক ডিসকভারি এর ইন রিপোর্ট অফ আস, এবং আমাদের যেন তারা ডিসকভার না করতে পারে। সোলজার, ইট শ্যাল বি ডান, তাই করা হবে। শিওর্ড, উই লার্ন নো আদার বাট দ্য কনফিডেন্ট টিরেন্ট কিপ স্টিল ইন ডান্সিনেন অ্যান্ড উইল এন্ডিয়ার আওয়ার সেটিং ডাউন বিফোর ইট। বলছে আমরা জেনেছি যে কনফিডেন্ট টিরেন্ট মানে কাকে বোঝানো হচ্ছে বলো তো? নো আদার বাট দ্য কনফিডেন্ট টিরেন্ট মানে কেউই নাই, শুধু আছে কে, এই আত্মবিশ্বাসী। টিরেন্ট মানে অত্যাচারী, কে সে? ম্যাকবেথ।
বলছে সে এখনও কী করছে, কিপ স্টিল ইন ডান্সিনেইন, এখনও সেখানে আছে, অ্যান্ড উইল এন্ডিয়ার আওয়ার সেটিং ডাউন বিফোর ইট। ম্যালকম, টিস ইজ মেইন হোপ, এটাই তার আশা। ফর হোয়ার দেয়ার ইজ অ্যাডভান্টেজ টু বি গিভেন, যদি একবার সুযোগ দেওয়া হয়, বোথ মোর অর লেস হ্যাভ গিভেন হিম দ্য রিভোল্ট, অ্যান্ড নান সার্ভ হিম উইথ হিম বাট কনস্ট্রেন থিংস হুজ হার্টস আর অ্যাবসেন্ট টু। তার মানে মোর অর লেস হ্যাভ গিভেন হিম দ্য রিভোল্ট, সবাই কিন্তু তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। নান সার্ভ উইথ হিম, কেউ তার সাথে আর সার্ভ করতে চাচ্ছে না, বাট কনস্ট্রেন্স থিং, কিছু আছে, হুজ হার্টস আর অ্যাবসেন্টও, কারণ তাদের হৃদয় বলে কিছু নেই, ম্যাকবেথের মতোই। তার মানে যারা হৃদয়হীন, যারা কঠোর হৃদয়ের, একমাত্র তারাই ম্যাকবেথের সাথে আছে। ম্যালকমের কথা, ম্যাকডাফ, লেট আওয়ার জাস্ট সেন্সার্স অ্যাটেন্ড দ্য ট্রু ইভেন্ট অ্যান্ড পুট উই অন ইন্ডাস্ট্রিয়াসলি সোলজারশিপ, মানে আমরা যতটুকু পারি সর্বোচ্চ দিয়ে, পরিশ্রম করে আমরা কাজ করব। কি ব্যাপার, তারপরে কি বলছেন, শিওর দ্য টাইম অ্যাপ্রোচেস till will with due decision make us know what we shall say when we have and what we owe. Thought speculative their unsure hopes relate there, but certain issues stroke must arbitrate towards which advances the war. এখানে বলা হলো যে আমরা যতটুকু পারি দ্রুত নাকি সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে যেটুকু করা যায়, যা করা যায়, যতটুকু আশা আছে সব কিছু মিলে আমাদেরকে স্ট্রোক করতে হবে। বলছে সার্টেন ইস্যু স্ট্রোক মাস্ট আরবিট্রেট টুয়ার্ডস হুইচ অ্যাডভান্স দ্য ওয়ার, কারণ যেদিকে আমরা যাচ্ছি সে আরবিট্রেট। দেখ জিস্ট মার্চিং, সবাই চলে গেল মার্চ করতে করতে। তাহলে এখানে আমরা কী পেলাম একবার দেখে নিই। এই যে দ্য ইংলিশ আর্মি কমান্ডেড বাই ম্যালকম অ্যান্ড ওল্ড Seward now enters Birnamwood. The Scottish nobles Mains, Caithness, Angus, Lennox, etc. have already joined Malcolm. For reasons of strategy, Malcolm gives an order that every soldier in his army should cut down a branch from a tree in the forest and carry it in front of him so that the advancing troops do not become visible to the enemy in the distance. Old Seward says that the time has come for battle, which will decide who is to rule স্কটল্যান্ড, কে সিদ্ধান্ত নেবে, কে শাসন করবে। অ্যাক্ট 5 সিন 5, ম্যাকবেথ ফুলি অ্যাকাস্টম টু আ সিন অফ হরর, সে তো জানেই, সে তো অনেক কিছু করেছে অলরেডি। অ্যাট দ্য ক্যাসেল অফ ডান্সিনেইন ম্যাকবেথ ইজ রেডি টু ফেস দ্য অ্যাডভান্সিং ইংলিশ আর্মি, সে ইংলিশ আর্মিকে অ্যাডভান্স করছে নাকি, মানে যারা অ্যাডভান্স করছে তাদেরকে ফেস করার জন্য সে প্রস্তুত, রেডি টু অ্যাডভান্সিং face the advancing English army. Macbeth is full of confidence. Just then a sword of women weeping is heard from inside. চিন্তা করো, সাউন্ড, sword বলি। Just then a sound of women weeping is heard from inside. কে হতে পারে উইমেনটা? কান্না শোনা গেল। Satan goes to find out the reason for the weeping, যে কান্না হচ্ছে কেন ভিতরে। Macbeth in a soliloquy says that he has almost forgotten the test of fears, বলছে আতঙ্কের টেস্ট আর সে নাই, তার আর নাই, বিকজ হি হ্যাজ ফেড হিমসেলফ থরলি উইথ হররস, কারণ এতদিন পর্যন্ত সে হররের ভিতরে থাকতে থাকতে তার আর ভয় বলে কিছু নাই। দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন হি উড হ্যাভ ফেল্ট টেরিফাইড অন হিয়ারিং সামবডি স্ক্রিমিং অ্যাট নাইট, মানে একসময় সে রাতের বেলায় চিৎকারে ভয় পেত, কিন্তু এখন আর ভয় পায় না। বাট নাও নাথিং ক্যান স্টার্টল হিম বিকজ হি ইজ থরলি অ্যাকাস্টাম টু সিনস অফ হরর, কারণ হররের সিন তার অলরেডি কী হয়ে আছে, অ্যাকাস্টাম, অভ্যস্ত হয়ে আছে সে। তাই বলছে এখানে 5, দেখো, হ্যাং আউট আওয়ার ব্যানার্স আউট দ্য আউটওয়ার্ড ওয়ার্ল্ডস, দ্য ক্রাই স্টিল দে কাম, আওয়ার ক্যাসেল স্ট্রেংথ উইল লাভ আর সিজ টু স্কর্ন। দেখো এইখানে হেয়ার ইট ইজ দ্য ক্রাই অফ উইমেন মাই লর্ড। এবার এখানে যে কথাগুলো বলবে একটু খেয়াল করো, বলছে আই হ্যাভ অলমোস্ট ফরগট দ্য টেস্ট অফ ফেয়ার্স, আমি তো প্রায় ভুলেই গেছি ভয় কী জিনিস। দ্য টাইম হ্যাজ বিন মাই সেন্স উড হ্যাভ কুলড টু হেয়ার আ নাইট শ্রিক, অ্যান্ড মাই ফেল অফ হেয়ার উড অ্যাট আ ডিস্টেন্স ক্রিটিস রাউজ অ্যান্ড স্টার অ্যাজ লাইফ ওয়ার ইন ইট, মানে যেভাবে আগের দিনে উড হ্যাভ
হ্যাঁ, যে রাতের চিৎকার শুনে আমার পুরো ঠান্ডা হয়ে যেত সেন্স, আমার চুলগুলো খাড়া হয়ে যেত, হ্যাঁ, ভয়ে। আই হ্যাভ সাফট ফুল উইথ হরর্স, কিন্তু এখন আমি পুরো হরর্সের ভিতরে আছি। যেহেতু হরর্সের ভিতরে আছি, সুতরাং আর এ ফেয়ার দিয়ে কিছু হবে না। ডিয়ারনেস ফ্যামিলিয়ার টু মাই স্লাটারার্স থটস ক্যান নট ওয়ান স্টার্ট মি, আর আমাকে কোনো স্টার্টল মানে আতঙ্কিত করতে পারবে না। দেখ উইমেন কাঁদছে, এইখানে একটা কথা বলা হবে, এটা একটু খেয়াল করবা, যেহেতু কোটেড লাইন খুবই গুরুত্বপূর্ণ। বলছে হোয়ার ফর ওয়াজ দ্যাট ক্রাই, ও চিৎকারটা আসছে কোত্থেকে? সেটান দ্য কুইন মাই লর্ড ইজ ডেড, কুইন মারা গেছে। ম্যাকবেথ শি শুড হ্যাভ ডাইড হেয়ার আফটার, তার আসলে মরে যাওয়াই দরকার ছিল। দেয়ার উড হ্যাভ বিন আ টাইম ফর সাস আ ওয়ার্ড, কারণ একসময় না একসময় শুনতেই তো হবে যে কুইন মারা গেছে। টুমোরো আর টুমোরো, সেটা যেদিনই হোক। ক্রিপস ইন দিস প্রিটি ফেটস ফ্রম ডে টু দ্য লাস্ট সিলেবেল অফ রেকর্ডেড টাইম। হ্যাঁ, যে এই যে টুমোরো, এটা আস্তে আস্তে ক্রিপিং করছে, ধীরে সুস্থে আগামী দিন পার হয়ে যাচ্ছে। অ্যান্ড অল আওয়ার ইস্টারডেজ হ্যাভ লাইটেড ফুলস। হ্যাঁ, আর যত ইস্টারডে সবই হচ্ছে কি আমাদের বোকামির চিহ্ন। দ্য ওয়ে টু ডাস্টি ডেথ, আউট ব্রিফ ক্যান্ডেল, নিভে যাও। ক্যান্ডেল বলতে এই জীবন প্রদীপকে বোঝানো হচ্ছে নাকি? এইবার এই কথাটা খেয়াল রাখো, কোটেশন, লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, জীবনটা তো একটা চলন্ত শ্যাডোর মতো। আ পোর প্লেয়ার, হতভাগা অভিনেতা, হ্যাঁ, অভিনেতা বা অভিনেত্রী, দ্যাট স্টার্ট অ্যান্ড ফেস্ট হিজ আওয়ার আপন দ্য স্টেজ, যতক্ষণ সময় থাকে সে স্টেজের উপরে এরকম লাফাঝাপা করে। অ্যান্ড দেন হি ইজ হার্ড নো মোর, তারপর যখন স্টেজে তার কি শেষ হয়ে যায়, অভিনয়ের পালা শেষ হয়ে যায়, তখন আর তাকে শোনা যায় না। অল দ্য ওয়ার্ল্ড আর স্টেজ, এটা কোথায় ছিল বলো তো? শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট ছিল, তাই না? আর এখানে তিনি কি বলছেন? লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো আ পোর প্লেয়ার, জীবনটা ওই পোর প্লেয়ারের মতো, অভিনেতা অভিনেত্রীর মতোই, যে স্টেজে যে যতটুকু সময় পায়, তাই তো, পরিচালক যতটুকু সময় তার জন্য সিন রাখে ততটুকুর জন্য সে হইচই করে, লাফালাফি করে, ঝাপাঝাপি করে, তারপরে আর দেখা যায় না। ইট ইজ আ টেল, এটা গল্পের মতো, টোল্ড বাই অ্যান ইডিয়ট, জীবনটা একটা বোকার গল্প, বোকার স্বর্গ। ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি, শুধু হইচয়ে পূর্ণ। হ্যাঁ, সাউন্ড অ্যান্ড ফিউরি মানে কি? হইচয়ে পূর্ণ জীবন, মানে হইচই, আর কিচ্ছু নাই। হ্যাঁ, তারপরে একসময় কি হয়? সিগনিফাইং নাথিং, আসলে জীবনের কোনো সিগনিফিকেন্স নাই। কত মানুষ এ পর্যন্ত মারা গেছে, কার জীবনের কি সিগনিফিকেন্স হয়েছে বলো? যে পৃথিবীর জন্য কিছু করে গেছে, সে না খেয়ে না দেয় হয়ে পৃথিবী তাকে স্মরণ করছে, আর যে আরাম করে স্বার্থবাদী হয়ে টাকা পয়সা দিয়ে গাড়ি বাড়ি বানায় কয়েকজন মানুষের কাছে খ্যাতি অর্জন করেছে, তাদের কি আর আমরা চিনি জানি বলো? কত কোটিপতি আছে, সবাইকে চিনি আমরা বাংলাদেশের। তোমার এলাকার কত কোটিপতি আছে, কয়জনের নাম জানো? ফারুক আছো নাকি? ফারুক কি আছে? দেখছো, ফারুক লাইনে ঢুকে ঘুমাচ্ছে, তাহলে হবে? আচ্ছা যাক, ফাহমিদা বর্ষা আছে তো নাকি? জি স্যার আছি। আচ্ছা, তারপরে এদিকে সৃজনী আছে, শবনাম। জি স্যার। হ্যাঁ, তুমি কয়জন কোটিপতির নাম জানো তোমার মেহেরপুরে, শুনি একটু দেখি তো, সৃজনী কয়জনের নাম জানে? জানো কারো নাম কোটিপতি, বড় লোক? সৃজনীর এলাকায় কি দু একজন বড় লোক নাই? আছে? আছে স্যার। জি স্যার। কেমন বড় লোক? দদুল আঙ্কেল আছে, তারপর আরো আছে, বাট এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, কেমন বড় লোক, কেমন বড় লোক হতে পারে? বলে আইডিয়া নাই, তাই না স্যার? ওকে, তা যাও, তাই বলছে যে জীবনটা হলো এরকম ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি। হ্যাঁ, নেতা নেত্রী কত ছিল পৃথিবীতে, কত মন্ত্রী মিনিস্টার ছিল একসময়, হয়তোবা কে কাকে মনে রাখছে? হ্যাঁ, এন্টার আ মেসেঞ্জার, এবার মেসেঞ্জার এসে বলবে দাও কামস টু ইউজ দ্য টাউন,
তুমি কি কথা বলা দেখো, বলছে তাও কামস টু ইউজ দ্য টাং, তুমি কি তোমার জিভ ব্যবহার করার জন্য এদিকে আসছো, মানে কি বলো তো? কথা শোনো কীভাবে বলছে, এই মিনিংটা কি একজন বলো। দাও কামস টু ইউজ দ্য টাং, কে বলতে পারবে মিনিংটা বাংলা? কি বলবো? টু ইউজ দ্য টাং মানে কি? জিভ ব্যবহার করে কি করার জন্য? মানুষ কথা বলার জন্য। তা তুমি কি কথা বলার জন্য হ্যাঁ আসছো বলো এদিকে? মানে মানে তুমি এই নিউজটা দেওয়ার জন্য এসেছো? হ্যাঁ, তুমি কি কথা বলার জন্য আসছো? দ্য স্টোর কুইকলি, তাড়াতাড়ি স্টোরি কুইকলি, মানে তোমার সংকট তাড়াতাড়ি কও, কি বলতেছো তাড়াতাড়ি কও। মেসেঞ্জার বলছে গ্রেসিয়াস মাই লর্ড, আই শুড রিপোর্ট দ্যাট হুইচ আই সে আই স, আমি যা দেখেছি আপনাকে তাই বলছি, বাট নো নট হাউ টু ডু, কিন্তু কীভাবে যে বলবো বুঝতেছি না। ম্যাকবেথ ওয়েল সে স্যার, তাড়াতাড়ি বলো না। মেসেঞ্জার অ্যাজ আই ডিড স্ট্যান্ড মাই ওয়াচ আপন দ্য হিল, যখন আমি পাহাড়ের উপরে পাহারা দিচ্ছিলাম, আই লুক টুয়ার্ড বীরনাম, আমি বীরনামের দিকে তাকালাম। অ্যানন মিথট, তারপরে হঠাৎ করে আমার মনে হলো দ্য উড বিগ্যান টু মুভ, বনটা যেন নড়তে শুরু করেছে। ম্যাকবেথ লায়ার স্লেভ, মিথ্যা বলছো। মেসেঞ্জার লেট মি এন্ডিওর ইয়োর রথ ইফ ইট বি নট সো, হ্যাঁ, যদি এরকমটা না হয় আপনি আমার উপর যত রাগ দেখান আমি সব সহ্য করে নেব। উইদিন দিস 3 মাইল মে ইউ সি ইট কামিং, 3 মাইল তাকালে আপনি বুঝতে পারবেন। আই সে আ মুভিং গ্রুপ, আমি বলছি একটা বন মুভ করতে করতে আসছে। ম্যাকবেথ ইফ দাও স্পিক্সড ফলস, যদি তুমি মিথ্যা বলো, আপন দ্য নেক্সট ট্রি শ্যাল দাও হ্যাং অ্যালাইভ টিল ফ্যামিন ক্লিং দি, হ্যাঁ, যে যদি মিথ্যা হয় তাহলে যে গাছটা আছে এই গাছেই তোমাকে আমি জীবন্ত টাঙিয়ে দিব একদম, এবং ফ্যামিন পর্যন্ত তুমি এখানে ঝুলে থাকবে। ইফ দ্য স্পিচ বি সুদ, আর যদি সত্য হয়, আই কেয়ার নট ইফ দাউ ডাস্ট ফর মি অ্যাজ মাস, আমি এর জন্য কেয়ার করি না। আই পুল ইন রেজলিউশন অ্যান্ড বিগ্যান টু ডাউট দ্য ইকুইভোকেশন অফ দ্য ফ্রেন্ড, আমি অলরেডি সন্দেহ করা শুরু করে দিয়েছি কি বলেছিল ফ্রেন্ডরা, হ্যাঁ, দ্যাট লাইজ লাইক ট্রুথ, যারা একদম সত্যর মতো করে মিথ্যা বলে, মানে এমন কথা বলেছে যেটা সত্য মনে হতে পারে কিন্তু তারা মিথ্যা বলেছে আমার সাথে। যে ফেয়ার নট টিল বিনা মুড টু কাম, দেখো টু ডান্সে নেই, হ্যাঁ, যে যতক্ষণ না পর্যন্ত উড আসবে ততক্ষণ তোমার ভয় পাওয়ার কারণ নেই। তাহলে উড তো এখন আসতেছে, আর্ম আর্ম আউট, তাদের মানে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়ো সব। ইফ দিস হুইচ হি অ্যাবাউসেস ডাজ অ্যাপেয়ার, আর যদি সে যা বলেছে তা যদি এটাই হয়ই, দেয়ার ইজ নো ফ্লায়ার হেন্স নট ট্যারিং হেয়ার, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, এখানে আর পালিয়ে গিয়েও কোনো লাভ নেই। আই বিগ্যান টু বি ওয়ারি অফ দ্য সান, হ্যাঁ, আমি অলরেডি ওয়ারি হওয়া শুরু করেছি। অ্যান্ড উইশ দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ড উই আর নাও আনডান, হ্যাঁ, যে সব শেষ, বুঝে ফেলেছি, যদি সে যা বলেছে তা যদি সত্যি হয় তাহলে যা হবার তা হয়ে গেছে, এখন যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। অতএব রিং দ্য অ্যালার্ম বেল, ব্লো উইন্ড কাম রেক, অ্যাট লিস্ট উইল ডাই উইথ হার্নেস অন আওয়ার ব্যাক, অন্তত যুদ্ধ করতে করতে আমরা মারা যাব। অতএব রিং বাজিয়ে দাও, হ্যাঁ, ঘন্টা বাজিয়ে দাও। দে এক্সিস্ট সিন 6, তাহলে এখানে কী ঘটনা ঘটলো সামনের দিকে দেখি। দ্য নিউজ অফ লেডি ম্যাকবেথ ডেথ, ডেথ বানানটা মিস করেছে। সেইটন রিটার্নস উইথ দ্য নিউজ দ্যাট লেডি ম্যাকবেথ ইজ ডেড, ম্যাকবেথ শোজ লিটিল ইমোশন অন হিয়ারিং দিস নিউজ। On the contrary, he comments upon the futility of human existence, saying that life is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. এখানে তো কী হলো সেটা বুঝতে পারলাম, এটা দরকার নেই। অ্যাক্ট 5, 6 and 7 একসাথে শেষ করে দিয়েছেন 8। এখন যুদ্ধটা কীভাবে হবে দেখো, খেলাতে পড়বো না, জাস্ট একটু দেখে নেব। কী বলছে? দ্য ইংলিশ আর্মি under the command of Malcolm, an old seer, is now ready for the battle. Malcolm gives order to his soldiers to throw away their leafy screen, তারা তাদের গাছ ফেলে দিতে বলল, and to show themselves for what they are. He then asked old seer to lead the first battalion, যে আপনি প্রথম ব্যাটালিয়ন নিয়ে যান। When he himself assisted by Macbeth will do the rest. Old seer gets ready to live with a feeling of confidence to put up a good fight against the tyrant. Young Seard killed by Macbeth. Old Seard and young Seard. In other part of the battlefield, Macbeth is getting ready for the fighting. Ready হচ্ছে সবাই. However, he recognizes the difficult situation into which he has been forced by the enemy. যে সিচুয়েশনে তাকে অলরেডি ফেলা হয়েছে সে বুঝতে পেরেছে। He compared himself to a bear
which has been tied to a stake and which must put up a fight against the attacking hounds. মানে সে নিজেকে ভাল্লুকের সাথে তুলনা করলো, যে ভাল্লুকটা এখন খুঁটিতে বাঁধা হয়ে গেছে, অতএব এই অবস্থায় তার এই কুকুরদের সাথে যুদ্ধ করা ছাড়া আর কিছু করার নাই, মরতে তো হবেই। হাউএভার হি স্টিল কনফিডেন্ট দ্যাট নো বডি ক্যান ডিফিট হিম। কারণটা কি বলো তো? তার কনফিডেন্সের দ্বিতীয় কারণ কি বলো? বন তো এখন হাঁটতে শুরু করে দিয়েছে, তাহলে আরেকটা বিশ্বাস এখনো কেন সে টিকে রেখেছে? ওই যে মায়ের পেটে থেকে জন্ম নেওয়া কোনো সন্তান ওকে মারতে পারবে না। তাই বলছে হুইচ হ্যাজ বিন, দেখো হাউএভার হি স্টিল কনফিডেন্ট দ্যাট নো বডি ক্যান ডিফিট হিম বিকজ দেয়ার ইজ নো বডি হু ইজ নট born of a woman. Young Seward appears and challenges Macbeth to a fight. After a brief exchange of sword thrust, young Seward is killed. একজন মরল। Macduff looking for Macbeth. Macduff now appears looking for Macbeth against whom he had vowed revenge. Macbeth will fight against nobody except Macbeth himself. মানে সে প্রতিজ্ঞা করেছে যে ম্যাকবেথের সাথে ছাড়া আর কারোর সাথে সে যুদ্ধ করবে না। In the meantime, the castle of Dunsinane has been surrounded by Macbeth's forces, surrounded by the armies of Malcolm, and the Scottish Danes are fighting in support of Malcolm. সবাই তো এখন স্কটিশ যারা তারাও যুদ্ধ করছে ম্যালকমের সাপোর্টে। ম্যাকডাফ নট বোর্ন অফ উইমেন, দেখো কেউ না কেউ তো আছে, ম্যাকডাফই হচ্ছে সেই যে উইমেন বোর্ন নয়। Macbeth finds that the situation is now almost hopeless. However, he would not commit suicide because such a course would be foolish. Macduff appears and challenges Macbeth to a fight. Macbeth, however, tells him that he is already having a deep sense of guilt in having ordered the murder of Macduff's family, and he would not like to aggravate that sense of guilt by killing Macduff. ম্যাকবেথের মোটামুটি একটু গিল্টি ফিল হয়েছে ম্যাকডাফের ফ্যামিলিকে হত্যা করার জন্য, তারপরেও সে বলতে চাচ্ছে কি যে সে ম্যাকডাফকে মেরে আর অবস্থা খারাপ করবে না। বাট ম্যাকডাফ ইজ ডিটারমাইন্ড টু ফাইট এগেইনস্ট ম্যাকবেথ, অ্যান্ড ম্যাকবেথ হ্যাজ নো চয়েস, যুদ্ধ তো করতে হবে। ম্যাকবেথ নাও টেলস ম্যাকডাফ দ্যাট নো বডি বোর্ন অফ এ উইম্যান ক্যান কিল হিম, এই কথা ম্যাকবেথ বলল ম্যাকডাফকে। তখন ম্যাকডাফ রিপ্লাইজ দ্যাট ম্যাকবেথ শুড ইন দ্যাট কেস গিভ আপ অল হোপ, অতএব এই ক্ষেত্রে তোমার আশা ছেড়ে দেওয়া উচিত। বিকজ ম্যাকডাফ রিভিলস দ্যাট হি ওয়াজ রিমুভড ফ্রম হিজ মাদার্স হোম প্রিম্যাচুয়ারলি বাই মিনস অফ আ সার্জিক্যাল অপারেশন, যাকে আমরা কি বলি এখন বর্তমানে বলো? সিজারিয়ান, তাই তো? অ্যান্ড হি ইজ নট দেয়ার ফর বোর্ন অফ আ উইমেন ইন দ্য নর্মাল সেন্স, তাহলে আসলে কি সে তো উইমেন থেকে জন্মগ্রহণ করেছে, কিন্তু নর্মালি যেটা হয় সেটা হয়নি। এই কারণেই উইচ রাজা বলেছে তার ভুল শুনেছে সে, মানে ভুল বুঝেছে। হ্যাঁ বলো। বলছি বাচ্চা যদি অপারেশন না করা হয় তাহলে নরমালি বাচ্চা আছে, তাই না স্যার? হ্যাঁ, কিন্তু যদি বাচ্চা যদি নরমাল না আছে ওটাকে অ্যাবনর্মাল বলে না কেন স্যার? ওইটাই তো অ্যাবনর্মালি তো ওটা। সিজার বলে তখন আবার সিজারিয়ানটাই তো অ্যাবনর্মাল ভাবে হয়েছে। অন হিয়ারিং দিস ম্যাকবেথ কার্সেস অন উইসেস, এবার ম্যাকবেথ বুঝতে পারলো হু হ্যাভ মিসগাইডেড হিম বাই মেকিং অ্যাম্বিগুয়াস prophecies, says that there is no point in his fighting against Macduff. Macbeth killed by Macduff. Macduff is willing to spare Macbeth's life and to take him as a prisoner so that he can afterward display him to the people as a rare monsters. Kintu Macbeth would not like to suffer the degradation of being taken as a prisoner, and so he puts up a fight. Macbeth is killed in this encounter and the victory of Malcolm is proclaimed. জিতে গেল ম্যাকডাফ, শেষ, ম্যাকবেথ শেষ। Malcolm's victory and his final speech. Rose brings the sad news that young Seward has been killed in the fighting, and old Seward declares that even if he had a large number of sons, he could not have wished them a fairer death than the one which his only son has met. মানে কি বলছে, আমার যদি আরও 100টা সন্তান থাকে তারপর আমি মনে করবো না যে আমার এই সন্তানের মতো ভালো মৃত্যু কারো হয়েছে, কারণ কি সে শহীদ হয়েছে নাকি। ম্যাকডাফ ক্যারিজ ম্যাকবেথ হেড অন দ্য পয়েন্ট অফ হিজ স্পেয়ার, বর্ষার মাথায় করে নিয়ে, বর্ষা কিন্তু বর্ষা আছে নাকি এই জায়গায়, মানে বর্ষা বুঝো তো, ফালা বুঝো, ফালা আমরা অবশ্য ফালা বলি নাকি, তার মাথায় করে ম্যাকবেথের হেডটা কেটে নিয়ে এসে টাঙাইছে। While all the nobles hail Malcolm as the new king of Scotland, Malcolm expresses his gratitude to the Scottish nobles for their support and promotes them all to the status of earls.
He promises to reward all those who were banished from their country by the tyrant Macbeth and to punish all those functionaries and agents who had helped Macbeth in his misrule. He then invites them to all his coronation ceremony to be held at Scone. শেষের ওয়ার্ডটা খেয়াল রাখো, স্কন। এই হলো মোটামুটি আমাদের স্টোরিটা, মানে ড্রামাটা। তো আশা করি বুঝতে পেরেছো কি ঘটনা, লোভে পাপ, পাপে মৃত্যু, নাকি? ম্যাকডাফ কি বলছে? আই হ্যাভ নো ওয়ার্ডস, মাই ভয়েস ইজ ইন মাই সোর্ড, দ্য ব্লাডিয়ার ভিলেন দেন টার্মস ক্যান গিভ দি আউট। ম্যাকবেথ, thou losest lever, এখানে কথা বলবে, হ্যাঁ, বলছে আই বেয়ার আ চার্মড লাইফ, এগুলো কোশ্চেন খেয়াল করবো। আই বেয়ার আ চার্মড লাইফ হুইচ মাস্ট নট ইয়েল টু ওয়ান অফ উইমেন বর্ন, নাকি আমার জীবনটা একটু আশ্চর্যজনক, জাদুকরী জীবন, হ্যাঁ। ওই মানে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে এরকম কোনো মানুষ আমার কিছু করতে পারবে না, এ লাইফের কিচ্ছু হবে না। ম্যাকডাফ এর বলছে ডিসপেয়ার দ্য চার্ম, আপনার চার্ম শেষ। And at the angel whom thou still has served, tell the Macduff was from his mother's womb untimely ripped, মানে অসময়ে তাকে ওখান থেকে তুলে নেওয়া হয়েছে। এবার কি হচ্ছে? ম্যাকবেথ, accursed be that tongue that tells me so, অতএব অভিশাপ দিচ্ছে এখন সেই উইচদেরকে, হ্যাঁ, যে সেই টাংকে অভিশাপ দিলাম, for it had could মানে cowed my better part of man। তো এইভাবে যা হোক, এই যেখানে ম্যাকবেথ একটা কথা বলছে, আই উইল নট ইয়েল, তারপরও আমি মাথা নত করবো না। টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়ং ম্যালকমস ফিট অ্যান্ড টু বি বেইটেড উইথ দ্য র্যাভেল কার্স, আমি ম্যালকমের পায়ের কাছে এসে কিস করবো গ্রাউন্ডে, আমি করতে পারবো না। দো বিনা মুড বি কাম টু ড্যান্সিং ইন অ্যান্ড দাও অপোজড বিং অফ নো উইমেন বর্ন, ইয়েট আই উইল ট্রাই দ্য লাস্ট, তারপর আমি শেষ পর্যন্ত যুদ্ধ করে যাব। বিফোর মাই বডি আই থ্রো মাই ওয়ার লাইক শিল্ড, লে অন ম্যাকডাফ and damned be his that first cries hold enough। অনেক ফাইট হয়েছে, থামো, এই কথা যে বলবে তার উপর অভিশাপ বর্তাক। তো ঠিক আছে, এই হলো ড্রামাটি। এখন তোমরা এখানকার তোমাদের বইটা কোন ইয়ার বলো তো, রামজি না সেন? সেনের স্যার। সেনের। সেনের কি সামারি আছে না? আছে স্যার। এমনি স্টোরি ইন ব্রিফ বা সামারি আছে? কি জানি। জি স্যার আছে। আচ্ছা, কিন্তু ইটা আছে আর কি, ওই সামারিটা আছে যেটা আপনি পড়েছেন আর কি। আচ্ছা, ওটা তো, হ্যাঁ, ওটা তো যাক আমার রামজি থেকেই নেওয়া, ওটা তো হ্যাঁ। পড়বে। হ্যাঁ বলো। বলছি ওই নাটক গলা যদি আমরা এভাবে না পড়ি, ওই মানে শুধু আপনি যদি প্রথম কাজ সিনটা পড়ে দেন না, তাহলে বাদ বাকি গলা মানে পড়তে পারছি স্যার। এজন্য বলছি সবগুলো না পড়ি, ওই প্রথম কাজ সিনটা পড়ে দিই, তারপরের দিন কাজ দিলে স্যার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সেটা তো দিতে হবে। হ্যাঁ, 2-3 দিন করে তারপর সময় লেগেই যাবে, 2-3 দিন করে সময় লেগেই যাবে। হ্যাঁ, তোমাদের হাতে দিলে ওইগুলো আমাকে আবার আলোচনা করতে হবে, অত সময়টা বেশি লেগে যাবে আরো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা তোমরাও পড়বা, আমরাও পড়বো, এইভাবে আগাতে হবে, ঠিক আছে? জি স্যার। কারণ যেহেতু সময়ের অবস্থাটা তো আমাদের হাতে খুবই কম, এই জন্যই সমস্যা। যাক, স্যার আপনি যখন পড়ে দিলেন না স্যার, তখন হ্যাঁ। কিন্তু পরে কিন্তু পড়তে মানে মোটামুটি সহজ লাগছে, মানে হয়ে যাচ্ছে, কিন্তু যখন ধরে দিয়েছেন না তখন কিন্তু আর পড়তে পারছি না, মানে কেমন যেন লাগছে, মানে হচ্ছে না। ওইখানেই তো সবগুলো তো পারবা না, এই জন্য ধৈর্য ধরে পড়া দরকার, বুঝতে পারছো? নিজেদের পড়তে হবে। এই যে সেন্টেন্সটা, এগুলো নিজে নিজে বার করতে হবে, এগুলো তো কেউ তো পড়াবে না এভাবে, আমাদের স্যাররাও তো এভাবে পড়ায়নি, বুঝছো না? এভাবে মোটামুটি আমাদের গল্প বলে চলে গেছেন, আমি তো তাও টেক্সট একটু এগুলো পড়তাম বা পড়েছি, এগুলো ভালো লাগতো বলেই আমি তোমাদের, যেমন সেকেন্ড ইয়ারে আমরা তো মোটামুটি সব টেক্সটই পড়েছি, তাই না? সব টেক্সট কিন্তু পড়েছি, এরকম করে টেক্সট মনে হয় না কেউ এরকম করে পড়ে বা পড়াই। হ্যাঁ, মানে আমার টেক্সট ছাড়া যেন ভালোই লাগে না, এই যে আমি সামারি পড়াচ্ছি তারপর মধ্যে যেন কী কী যেন বাদ করে যাচ্ছে। বাদ তো যাচ্ছে স্যার, অনেকে বাদ যাচ্ছে দিলে। হ্যাঁ, অনেকে, তাহলে এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো বাদ করে যায়, তোমরা তো এগুলো যখন আবার কোটেশন দিতে যাবা তখন তো এগুলো পাবা না, যেগুলো কোত্থেকে আসলো স্যার, এগুলো কোথায় গেল, কিন্তু সময়টা তো নেই এখন, এইটা একটা সমস্যা। আচ্ছা, এই জন্যই, কারণ এখনকার ড্রামাগুলো তো অনেক বড়। হ্যাঁ, যেমন আমরা অ্যাজ ইউ লাইক ইট পড়েছিলাম, তাও তো তোমাদের দিয়ে কিছু কিছু পড়াইছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, তো
তো যাই হোক, তাহলে আমরা পড়লাম। এখন একটা কাজ দিব তোমাদের, হ্যাঁ। সেই কাজটা হলো আগামী ক্লাসের আগেই, মানে আগামীকালকের মধ্যে তোমরা এই ম্যাকবেথ থেকে কি কি গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে সেটা একটু খুঁজে বার করবা, ঠিক আছে? তো যদিও আমি কিছু কিছু ব্রিফ কোশ্চেন বা এগুলো আমি বলে দিব, সেগুলো তোমরা নোট করে পড়ে ফেলবা। তোমাদের কাজটা দিলাম হচ্ছে শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেনের ব্যাপারটা একটু দেখবা। তোমাদের কাছে আছে না সেট? আছে সবার কাছে? জি স্যার আছে। হ্যাঁ, তা কী কী ধরনের কোশ্চেনগুলো আসছে সেগুলো একটু দেখবার। আমি দুটো কোশ্চেন এখন তোমাদের রিডিং পড়তে দেবো এই জায়গায়। এখান থেকে তোমরা দুটো কোশ্চেন একটু রিডিং দিবা। ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো, হ্যাঁ, এটা একটা। আচ্ছা দাঁড়া, আমি একটু সেট সাজেশনটা আছে নাকি তোমাদের? থার্ড ইয়ার তাই না তোমরা? আমি তো সেকেন্ড ইয়ার খুঁজতেছি। আচ্ছা, ওটা নেই আমার কাছে, আমি পরে কোশ্চেনটা লিখে দিব, তোমরা ওই কোশ্চেন একটা রিডিং দিবা আগামী দিনের মধ্যে। আর তারপরে হচ্ছে আমাদের নেক্সট যে ড্রামাটা আছে, নেক্সট ড্রামাটা কি বলো তো? শেক্সপিয়ারেরই মার্চেন্ট অফ হ্যামলেট না ভেনিস। স্যার? না, হ্যামলেট তোমাদের এখন আছে, ওটা মাস্টার্সে। ম্যাকবেথ আর একটা হলো মার্সেল অফ ভ্যানিস নাকি? মার্চেন্ট অফ ভেনিস, হ্যাঁ। তাহলে আগামী দিন আমরা ওটা পড়বো, হ্যাঁ, মার্চেন্ট অফ ভেনিসটা। স্যার ওই ফোনটা ওই একজন ফোন দিল তো স্যার, ওই যে কি কাজ বললেন না, ওই কাজটা কি বললেন আমি শুনতে পাইনি। কোন কাজ? বললেন না আপনাদের একটা কাজ দেবো, তাই বললেন না? কাজ কি দিয়েছেন না দেননি? না, ওটা দেবো আমি, পড়তে দেবো আর কি। দেননি এখন? হ্যাঁ, আচ্ছা। আর ওই বললাম ব্রড কোশ্চেনগুলো একটু দেখতে, যে কোনগুলো পরীক্ষাতে আসছে এই ম্যাকবেথ থেকে কি কি কোশ্চেন আসছে। যেমন আগে করতা না, যেমন করে লিস্ট করে বার করতা যে কি কি কোশ্চেন আসছে, কি আসছে, এগুলো একটু ওরকম করে করতে হবে। মানে একবারে এখন একমুখী যেতে হবে, হ্যাঁ। দ্বিতীয়বার যাওয়ার সুযোগ হয়তো কি হবে জানি না। তো যাও, তারপরে আমরা তাহলে মার্চেন্ট অফ ভেনিস পড়বো। তারপরে এরকমভাবে শেক্সপিয়ার শেষ করার পর আরেকটাতে চলে যাবো। ওটাই কি আমরা তো, এটা আমরা ইয়া পড়েছিলাম তাই না, ফেয়ারি কুইন পড়েছিলাম। ফের কিন্তু হয়ে গেছে স্যার। হ্যাঁ, ওটা পড়েছিলাম আমরা। তারপরে জন, এই যে জর্জ হারবার্ট স্টার উইং পড়তে বলেছিলাম না, স্টার উইং। ওটা কি ওটা হয়ে গেছে স্যার। দেখছিলা ভিডিওটা? জি স্যার। জি স্যার। আচ্ছা। তারপর হচ্ছে কলার বলে একটা আছে, যা হোক, ওটাও সহজ আছে, একটু আমরা আলোচনা করবো। ওটা পড়িনি স্যার। আচ্ছা, সমস্যা নেই, হয়ে যাবে। আমরা তো এদিকে ভিক্টোরিয়ান পোয়েট্রি পড়েছিলাম, টেনিসন পড়েছিলাম তাই না, লক্সলি হল, জি স্যার। এগুলো পড়েছিলাম। স্যার লক্সলে লাস্ট হলটা পড়েছি। বাকি ছিল। লক্সলি হল বাকি লাস্ট ছিল? তো পড়িনি। ও, জি স্যার, আচ্ছা জি বাকি স্যার। তিনটা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর নতুনটা আজকে আর শুরু করছি না, আগামী দিন শুরু করবো। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে? তোমরা তাহলে একটু, আমি একটা কোশ্চেন এখনই লিখে দিব তোমাদের, দেখি আমি সেটটা নিয়ে এসে ওইটা তোমরা একটু পড়বা। আর আগামী দিন মার্চেন্ট অফ ভেনিস শুরু করব। তোমাদের কয়েকদিন একটু টাইমের সমস্যা হবে, কারণ এই যে ফার্স্ট ইয়ারের বললাম 15 তারিখ পর্যন্ত, আজকে তা ওদের ক্লাসটা নিই নাই, যেহেতু আগামীকাল ওদের টেস্ট নিচ্ছি, এই কারণে আজকে ফাঁকা ছিল বলে আমি ক্লাসগুলো নিয়ে নিচ্ছি। আমাদের 4 দিন করে দেবেন স্যার, নাহলে হবে না, আমাদের শেষ হবে না। সে দেখা যাবে, 4 দিন না, মনে হয় 1 সপ্তাহ নেব। আচ্ছা, ঠিক আছে, এক সপ্তাহ তো আরো ভালো। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। জি স্যার।